বিদায়ী সরকারের এমপি মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ প্রথম প্রকাশ্যে আসেন গত ৯ আগস্ট। নতুন সরকারকে স্বাগত জানিয়ে হত্যার বিচার দাবি করেন। তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি। গত ১৪ আগস্ট ফেসবুকে নিজের দীর্ঘ এক বক্তব্য তুলে ধরেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। তিনি ফ্রান্স দূতাবাসে লুকিয়ে আছেন এমন খবরে সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ১৫ আগস্ট নিজেদের ফেসবুক পেজে তা নাকচ করে দেয় দূতাবাসটি। আসলে তিনি কোথায়? টিম 360 ডিগ্রির গন্তব্য মোহাম্মদ আরাফাতের বনানীর বাসায়, যেখানে গিয়ে জানা যায় তিনি বা তার পরিবারের কেউই এখানে নেই। বনানীর এই বাড়িটিতেই থাকতেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। এখানকার লোকজনের সাথে আমরা কথা বললাম, তারা জানেন না তিনি সবশেষে এই বাড়িতে কবে এসছেন কিংবা এখান থেকে কবে চলে গেছেন। সাবেক যে মন্ত্রীদের মধ্যে উনি একমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে নানান বিষয় নিয়ে, তার দলগত নানান বিষয় নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। তো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি মোহাম্মদ আরাফাত কোথায় আছেন। তা আমাদের তাদের সাথে কথা বলার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহতই থাকবে। গত ২৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আটক করা হয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে। এমন গুজবও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকতেন সংসদ ভবনের আবাসিক এলাকায়। সরকার পতনের দিন রাতে তার বাসায় হামলা হয়, চলে লুটপাটও। একই অবস্থা দেখা যায় তার নোয়াখালীর গ্রামের বাড়িতেও। কিন্তু এরপর থেকে তিনি আসলে দেশে নাকি দেশের বাইরে এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ১৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি গুজব ছড়িয়ে পড়ে ওবায়দুল কাদের আটক হয়েছেন। পরে ফ্যাক্ট চেকে দেখা যায় এটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ২০২১ সালের আটক হওয়ার ছবি। গুজবে ছেয়ে গেছে আরও ভুয়া খবরে। কিছু গণমাধ্যম প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সপরিবারে দেশ ছেড়েছেন। গ্রেফতার হওয়ার পরে দেখা গেল এই সব খবর ভুয়া।